জমিনের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে উলামায়ে উম্মত। এই উম্মতের উলামায়ে কেরাম হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। উলামায়ে কেরাম এরা সবচেয়ে বড় নিয়ামত। তা আমরা দেখছি বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে উলামায়ে কেরাম। তো আমার ভাই নাহিদুল ইসলাম জুলুমের শিকার হয়েছে মোহাম্মদপুর আদাবর থানার সামনে। ও পড়তো খুলনায় প্রতিদিন বের হয়ে যাইতো ছাত্রদের সাথে আন্দোলনে। তো ওকে আমার উস্তাদরা বুঝাইতো, বলতো যে তোমার তো আব্বা নাই, আম্মা নাই, কেউ নাই, তুমি যদি অসুস্থ হয়ে যাও, আক্রান্ত হয়ে যাও, গুলিবিদ্ধ হয়ে যাও, তোমার দেখাশোনা কে করবি? হুজুর আমাকে পরবর্তীতে আমাকে এইগুলা জানাইলো, যে সে আমাকে খুব সুন্দর উত্তর দিত। তো সব শেষ আমাকে যখন এই কথাগুলা হুজুররা বলল, তাই বললাম আমার ভাইকে পাঠায় দেন। তো পাঠায় দিছে 3 তারিখে। তো আমার চাচার বাসায় ছিল মোহাম্মদপুরে, ওখান থেকে 5 তারিখে থানা আদাবর থানার সামনে গেলে ওখানে গুলিবিদ্ধ হয়, 4টা গুলি লাগে। ওখানে আদাবর থানার সামনে প্রায় 3 জন স্পট ডেড হয়েছিল। 2 জনের মাথায় গুলি লাগার কারণে সেখানেই শেষ। তো আমার ভাইয়ের পরবর্তীতে ফুটেজ দেখলাম, ওর বুকে, হাতে, পিঠে, আরও কোথাও লাগছে, মাথায় লাগছে, এক পাশে আর কি। তো 4টা গুলি খেয়ে সে আরও 5 মিনিটের মতো পাশে বসা ছিল, পাশে সিঁড়ির মধ্যে গিয়ে উঠে গিয়ে বসছে। পরবর্তীতে পুলিশ ধাক্কা দিয়ে এই আশেপাশে যে থানার মধ্যে যে গাড়িগুলো থাকে, ওই গাড়িগুলোর ভিতরে আগুন ধরেছে। পুলিশ চাইছিল 3টা লাশকেই পুড়ায় ফেলতে, এরা নষ্ট করতে যাচ্ছিল, কিন্তু ঢিল দেওয়ার কারণে মানুষ দেখতেছে, চেষ্টা করতেছে বাঁচানোর জন্য। 2টা লাশকে আর ধরতে পারে না। আমার ছোট ভাইকে একটা সাইড পুড়ায় ফেলছে ধাক্কা দিয়ে, আগুনের পাশেই ছিল। তো সিলিন্ডার বাস্ট হয়েছে, এইগুলাতে আঘাত পাইতে পুরা নাক, চোখ পুরাটাই পুড়ে গেছে। তো আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাই আমার আম্মা আব্বা, আমার ছোট ভাইয়ের জন্য। আল্লাহ তাআলা যেন জীবনের সমস্ত অপরাধগুলোকে মাফ করে জান্নাতের রিজিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।